হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভীষণ ভালো আছো। আজকে ছিল পয়লা বৈশাখের দিন, তাই প্রথমে দিনটা শুরু করলাম কচুরি খেয়ে। সকালবেলা মা ঘুম থেকে উঠে স্নান করে ঠাকুরকে পুজো করে নিয়েছে। এরপরে আমি স্নান করে নতুন জামা পরে একেবারে রেডি হয়ে নিয়েছিলাম। মিশো থেকে আমি এই ড্রেসটা অর্ডার করেছিলাম, ভীষণ সুন্দর ড্রেসটা, কাপড়টাও খুব সফট ছিল, খুব রিজনেবল প্রাইসেই পেয়েছি ড্রেসটা। এই দেখো, এটা হচ্ছে আমার পুরো ফুল ড্রেসটা। যদি তোমাদের লিংক দরকার পড়ে তাহলে আমাকে কমেন্ট করে জানিও, আমি অবশ্যই তোমাদেরকে লিংকটা শেয়ার করে দেব। এই দেখো, আমার গোপাল ভাইও রেডি হয়ে গেছে, একদম নতুন জামা পরে লাল টুকটুকে লাগছে একদম। আর এইদিকে মাও রান্না বসিয়ে দিয়েছে। আমাদের স্পেশাল গেস্ট চলে এসছে। মঙ্গলবার আমাদের যেহেতু নিরামিষ, সেহেতু সেদিনকে হয়েছিল ভেজ ফ্রায়েড রাইস আর পনির, তার সাথে ছিল স্যালাড। ওই দিনকে আমরা ভীষণ মজা করে কাটিয়েছি। আমি একটু টেস্ট করে দেখলাম, উফ ফাটাফাটি। তারপরে বিকেলবেলা রেডি হয়ে নিয়েছিলাম ফ্যামিলির সাথে একটু বেরোবো বলে। কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। কোথায় যাব আমি নিজেও জানি না, তাও রেডি হয়ে নিলাম, বললাম চলো আগে তো বেরাই, তারপরে দেখা যাবে কোথায় যাওয়া যায়। বেরিয়ে পড়লাম অটো করে, হাওয়া খেতে খেতে চলে গেছিলাম মানি স্কোয়ারে। খুব সুন্দর সাজিয়েছিল পয়লা বৈশাখ উপলক্ষে। তো আমাদের সবাইকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। সেই দিনকে একটা প্রোগ্রাম হচ্ছিল গানের, এত সুন্দর, ছেলেটার গলা জাস্ট ফিদা হয়ে গেছিলাম। ছেলেটা বাচ্চাই, বেশি বয়স নয়। গলাটা শুনে তো খুবই ভালো লেগেছিল। মানি স্কোয়ার থেকে ঘোরা হয়ে যাওয়ার পরে তারপর সোজা চলে এসেছিলাম হালখাতা করতে মায়ের সাথে। আমার পয়লা বৈশাখটা এভাবেই কেটেছে। তারপরে বাড়িতে এসে একটু আলুর পপকর্ন বানিয়ে নিয়েছিলাম, তারপর রাতেরবেলা ডিনার করে নিলাম। আজকের ভিডিওটা এটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।